জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। শ্রী শ্রী ঠাকুর সন্ধ্যার পরে মাঠে ইজি চেয়ারে বসে তামাক খাচ্ছিলেন। বেশি গরমও না, ঠান্ডাও না, চমৎকার আবহাওয়া। কেষ্টদা, সুশীলদা, শ্রীশদা, হাউজারম্যানদা, বিজয়দা প্রভৃতি উপস্থিত। শ্রী শ্রী ঠাকুর নিজে থেকে বললেন, মানুষের জীবনের বেসিক জিনিস হলো পৃষ্ঠে সুকেন্দ্রিক হওয়া। যারা সুকেন্দ্রিক হতে পারে না তাদের ভাব, বোধ, জ্ঞান বা জানাগুলি ঘুমায়িত হতে পারে না। সুকেন্দ্রিক হওয়াটা কতকগুলি করণীয়ের মধ্যে দিয়ে হলে সেটা স্থায়ী হয়। ওই কড়াগুলি হলো আচরণীয় নীতি। যজন যাজন ইষ্টভৃতি পালন চলতে অভ্যস্ত হলে সুকেন্দ্রিকতা শত হয়ে ওঠে। ওর ভিতর দিয়ে জীবন সার্থক হয়ে ওঠে। মানুষের চরম সার্থকতা কি তা মানুষ বোঝে না। রামকৃষ্ণ ঠাকুরের কাছে কেউ কেউ জিজ্ঞাসা করত, জীবনের উদ্দেশ্য কি? তিনি বলে গেছেন, ঈশ্বরলাভই মানব জীবনের উদ্দেশ্য। এই মূল কথাটা সম্বন্ধে বোধ আসলে হয়ে গেল। এরপর শ্রী ঠাকুর বললেন, হাওয়ার মধ্যে পাওয়া থাকে প্রফুল্ল। যারা বৃত্তিকেন্দ্রিক হয় তারা কি ভূমায়িত হতে পারে না? শ্রী ঠাকুর, তা হয় কি করে? ওতে মানুষ আত্মকেন্দ্রিক হয়। সে দুনিয়া নিজের জালে জড়িয়ে ঘুরপাক খায়। সে ভূমায়িত হলে হয়তো পাকা চোরাকার বাড়ি হয়। সবার স্বার্থে স্বার্থান্বিত হওয়া তার জীবনে আর ঘটে ওঠে না। যে যেখানে আত্মদান করে তার পরিণতিও হয় তেমনতর। শ্রী ঠাকুর রাত্রে গোলতাবুতে বসে একটা বাণী দিলেন, যার প্রথম লাইন ছিল, যাদের গুণের আবরণে দোষ থাকে। সেই প্রসঙ্গে মেন্টু ভাই জিজ্ঞাসা করলেন, গুণের আবরণে দোষ কি? শ্রী ঠাকুর, তুমি হয়তো বিড়ি খাও না, সিগারেট খাও না, মিঠে মিঠে কথা বলো, মানুষকে সার্ভিস দাও, কিন্তু ভিতরে হয়তো আছে অন্য বুদ্ধি। কেন্টু, ধরা যায় কিভাবে? শ্রী ঠাকুর, জহরি হলে বোঝা যায়, ইন্টেনশন থেকে ধরা যায়। সব কাজের মধ্যে ওই ইন্টেনশন থাকে। দোষ মানে কিন্তু এখানে দোষপ্রাণতা, দুষ্টুবৃদ্ধি, দোষপ্রিয়তা, বদ মতলব ভেতরে পেয়ে বসে থাকে। পরিস্থিতির চাপে পড়ে বা সাময়িক প্রবৃত্তির বশে কোনো ভুল করলো এমনতর নয়। এরা যত ক্ষতি করে চোরাগুপ্তা বনবায়েশ অত ক্ষতি করতে পারে না। কিছু সময় চুপচাপ কাটলো। তারপর শ্রী ঠাকুর হঠাৎ বললেন, ভগবানের দয়ায় পড়ার সময় ছোটোবেলায় গোপাল লাহিড়ির মুখ দিয়ে ডু ইনটু আদার্স অ্যাজ ইউ উড বি ডান বাই কথাটা বেরিয়ে যাওয়ায় আমি একটা পথ পেয়ে গেলাম। আমার মাথায় একটা দ্বন্দ্ব ছিল, কোনটা পাপ, কোনটা পুণ্য, কোনটা ভালো, কোনটা মন্দ, বুঝবো কিভাবে? যেটা এক সময় এক ক্ষেত্রে ভালো তাই অন্য সময় অন্য ক্ষেত্রে মন্দ, সুতরাং কোথায় কি করণীয় তা বুঝবো কী করে? তখন ওই কথাটা পেয়ে আমার মাথায় ঢুকে গেল, যেন একটা সমাধান পেলাম। যে বইটায় ছিল বইটার নাম এখন আর মনে নেই, বহুদিন মনে রেখেছিলাম। সব কিছুই নিজের পরে ফেলে দেখলে ঠিক ঠিক বোঝা যায়। এইটি জীবন চলনার পথের বাস্তব কথা। জয়গুরু বন্দে পুরুষোত্তম।